যদি থেকে থাকেন একটু উঠে আসবেন, এসে মেহেরবানি করে দিয়ে যাবেন। চলো আমি একটু বক্তব্যটা আগিয়ে নিয়ে যাই। আমার আব্বারা, আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার খালারা, তো নবী মুস্তাফাকে জিবরিল আমিন এসে ধরে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে। তো নবী বলছে পড়বো না, নবী বলছেন পড়বো না। আর অন্য আকীদার লোকেরা এরা ফের বলছে কি, নবী বলছেন যে আমি পড়তে পারি না। আচ্ছা, পড়বো না আর পড়তে পারি না, এই দুইটা কথার মধ্যে আলাদা অর্থ আছে না বাবা? আছে কি না? পড়বো না তার মানে আমি জানি আমি বলবো না, আমার ইচ্ছা। আর পড়তে পারি না তার মানে আমি জানি না, তার মানে আমি জানি না। কিন্তু নবী বলছেন আমি পড়বো না। এই জন্য বলি ইউটিউব দেখে কেউ আমল করবেন না। কিছু লোক এরকম বলার লোক আছে। নবী বলছেন পড়বো না। নবী আমার জিবরিল আমিন ধরে নিয়ে ছেড়ে দিয়েছে। নবী আমার এবার থরথর 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 করে কাঁপে গো, কাঁপতে 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 নবী মুস্তাফা আমার বাড়ির ভিতর দিকে চলে গেছে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, স্বামী গো, ওগো আমার স্বামী জান, আপনার কি হয়েছে গো স্বামী? নবী আমার কিছু বলেন না, বলেন না, বলেন না। এ বাবা রে, নবী আমার কিছু বলেন না বাবা, চুপচাপ আছে। হযরতে খাদিজা মনে মনে ভাবি, আল্লাহ আমার স্বামীকে জিনে ধরল না, ভূতে ধরল। ঠিক আছে, একটা মাওলানা আছে আমার চাচা, ওই চাচার কাছে নিয়ে যাব, ওই চাচা বলে দিতে পারবে কি হয়েছে না হয়েছে। সকাল বেলায় হয়ে গেল, সকাল বেলা যেমন হলো, আমার নবী মুস্তাফাকে নিয়ে ওই চাচা ওই মাওলানার কাছে নিয়ে চলে গেল। মাওলানার কাছে নিয়ে গিয়ে বলে, ও চাচা যান, একটা কথা বলুন গো চাচা, কিতাব দেখে একটু বলুন তো আমার স্বামীর কি হয়েছে বলে। ওই মাওলানা তিনি বললেন, ও আমার ভাতিজি রে, ও গো মা খাদিজা, শোনো শোনো শোনো, তোমার স্বামীর কোনো কিছু হয় নাই, হয় নাই, হয় নাই, ভূতে ধরে নাই, জিনে ধরে নাই, তোমার স্বামীকে কিছু হয় নাই। শোনো, তোমার স্বামীর আজ থেকে আল্লাহ নবুয়ত প্রাপ্ত হবে। দিনের বাণী কোরআন আজ থেকে তোর স্বামীর উপরে মা নাজিল হবে। মা ভয় পাবি না, জিনে ধরেনি, ভূতও ধরেনি, ভয় পাবি না মা। তো খাদিজা, তোকে আমি বলেছিলাম যে তোর এমন একটা স্বামী হবে, ওই স্বামীটা সারা জাহানের বাদশা হবে, আর উনি হচ্ছেন তোর এই স্বামী। মা ভয় পাবি না বেটি, যা তোর স্বামীকে বাড়িতে নিয়ে চলে যা। আমার নবী মুস্তাফা এবার বাবা আপনার জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমাটা আপনি প্রচার করুন। তবে নবী গো, 3 বছর প্রকাশ্যে প্রচার নয়, আপনি লুকিয়ে লুকিয়ে প্রচার করেন, যেন লোক অত জানতে না পারে। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন একদিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার স্ত্রীকে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন। নবী গো, নামাজ পড়েন, নামাজ। নবী আমার নামাজ পড়তে যাবেন, ইতিমধ্যে খাদিজাকে বলে, খাদিজা রে, ও খাদিজা, তোকে একটা কথা বলবো রে বিবি। বলে, কি বলবে বলো। বলে, আমার বিবি রে, এতদিন তুই আমাকে স্বামী বলে মেনেছিস, তোকে একটা আমি কথা বলতে চাই। ও বিবি বল, ওই কথাটা বলবো নাকি? বলে, স্বামী গো, কি কথা বলতে চাও? বলে, এতদিন তুই আমাকে স্বামী বলে মেনেছিস, আজ থেকে তুই আমার কলমাটা পড়ে নে, এখন থেকে স্বামী নয়, তুই আমাকে নবী বলে মানবে।
এর দিন তো স্বামী বলে মেনেছে, আজকে নবী বলে মানবি। বিবি পড়বি? খাদিজা বলছে, স্বামী গো, আপনি একজন নবী আর আমাকে কলমা পড়াবেন, স্বামী গো পড়ান। তো বিবি আমার হাতের উপরে হাত রাখো। খাদিজা আমার নবী মুস্তাফার নুরানি কদম আপনি হাত মোবারকে হাত রেখে বলে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল, এটা তুমি স্বীকার করো। খাদিজা স্বীকার করলেন। বিবি 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আদায় করি। এ বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আর ওই দিকে হযরতে আলী, আলী আছে না? আরে আলীর দিবানা মোরা, অলির দিবানা। মুজিবুর বাদের কোল, বাদের কোল মুজিবুর ভাই আমার 2786। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ। এই যে মুজিবুর ভাই আমার 2786 টাকা দিয়েছেন। এ বাবা, আপনাদের বুঝে 2786 ওটা বুঝে ভারী হচ্ছে নাকি? ভারী ফের কেন হবে বলেন তো? জামাই বাড়িতে আসলে কি কম খাবার করেন? এই রে ভাজার তাজার এই আর সেই করে জামাই ওই ভাজা খেয়ে তাজা হয়ে যাচ্ছে। আর যদি খালি কোনোদিন বেটির গায়ে যদি হাত তুলেছে, তো মালদার লোক কি বলে, ওকে কেটে ফেলাই মু, এরকম ভাষা বলে না এদিকে। ওকে কেটে ফেলাবো, ওকে মার, ওকে মেরে শেষ করে দেবো, আমার মেয়ের গায়ে হাত তুলবে। হাই রে ডিজিটাল বাপ, ওকে বোঝা দরকার ছিল বেটির স্বামী মারুকা জায়মন তাই করুক মা, ওরে পদতলে তোর জান্নাত, তোর ওটাই তোর আসল বাড়ি, মারলো ওখানে থাক আর কাটলো ওখানেই থাক, এটা বলা দরকার ছিল। তা না করে বলছে বলছি কাঁদিস না মা, মেলা স্বামী, তুই ছুটে চলে আয়, তোকে আরো বিয়ে দিব, তুই ছুটেই আয়। এমন ডিজিটাল মাও আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, সোনার মানিকেরা, ও সোনার চাঁদেরা, মুসলমানেরা শোনো ভাইয়েরা গো, এইবার বলে বিবি 2 রাকাত নামাজ পড়ি। এইবার স্বামীর সঙ্গে নবী মুস্তাফার সঙ্গে আমার হযরতে খাদিজা বাবা নামাজ পড়তে শুরু করেছেন। ইতিমধ্যে হযরতে আলী একদম ছোট বাচ্চা ছেলে, ওপে দরওয়াজা এসে দেখছে কি ব্যাপার, কি ব্যাপার, উঠছে আর বসছে, উঠছে আর বসছে, কি করে? হযরতে আলী দেখে নবী মুস্তাফা 2 দিকে সালাম ফিরিয়ে, 2 দিকে সালাম ফিরিয়ে দিয়ে নবী মুস্তাফা আলীর দিকে চোখ গেল। আলী, আলী কি করছো কেন? আলী বলছে দেখছিলাম। কি দেখছিলা? তো বলছে আপনি তো আমার চাচা হও, চাচার ভাই হবে, তো বলছিলাম আপনি কি করছেন, উঠছে আর বসছেন যে? নবী ডাকলেন আলীকে, আলী এখানে আসো, আলী এখানে আসো। আলীকে ডাকলেন, আমরা যে উঠছিলাম আর বসছিলাম আলী, এটাকেই বলে নামাজ। বলুন সুবহানাল্লাহ, সবাই বলো সুবহানাল্লাহ। এটাকে নামাজ, ও নামাজ বলে। আলী তুমি কি পড়বা? নামাজ তুমি পড়বা? আলী বলছে নামাজ তো আমি বুঝি না, ছোট ছোট বাচ্চা, তো পড়তে যখন বলছো হ্যাঁ পড়বো। তো আলী, এ নামাজ পড়তে হলে আগে কলমা পড়তে হবে, আগে কলমা পড়তে হবে। কলমা ফের কাকে বলছে? বলছে আগে কলমা পড়তে হবে, কলমা যদি পড়ো তাহলে তুমি নামাজ পড়বে, তাহলে তোমার নামাজটা ঠিক হবে। তো বলছে আমি যে কলমা পড়ি তাহলে একাই তো বলতে পারি, আমার আব্বাকে একটু বলে এসি। দৌড়ে চলে গেছে আব্বার কাছে, আবু তালিবের কাছে গিয়ে বলছে আব্বা, তোমার ভাইয়ের ছেলে আমার, তোমার ভাতিজা মুহাম্মদ আমাকে কলমা পড়তে বলছে। আবু তালিব বলছে বেটা রে, এই মুহাম্মদ হচ্ছে বাবা সত্যবাদী ছেলে, নাম উপাধি ভালোবেসে সবাই আল আমিন রেখেছিলেন। যাবাটা যা 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 তো বলছো তো পড়ে নে বাপ, যা পড়ে নে, যা পড়ে নে। এসে আলী এইবার কলমা পড়ে নিলেন। এ বাবারা, এই যে মেয়েদের মধ্যে হতে সর্বপ্রথম আগে মা খাদিজা কলমা পড়েছিলেন, আর সর্বপ্রথম ছোটদের মধ্যে হতে আলী কলমা পড়েছিলেন, বড়দের মধ্যে হতে আবু বকর কলমা পড়েছিলেন, আর গোলামের মধ্যে হতে আপনার যায়েদ কলমা পড়েছিলেন। বাবা এই দিকে এক এক করে সবাই কলমা পড়ে, ওমর
কলমা পড়েছিলেন। এইদিকে বাবা কলমা পড়াতে পড়াতে হযরত আলীকে পাশে ঘাটে থাকতে রাখলেন, নবী মুস্তাফার সঙ্গে রাখলেন। এ বাবা রে, নবী মুস্তাফা এই যে করতে করতে বাবা 1-2 বছর কাটিয়ে দিল, 3 বছর কাটিয়ে দিল। এইবার 3 বছর যেমনই কাটানো হলো, আল্লাহর ওহী নাযিল হয়ে গেল। আল্লাহ নবী গো, ও আল্লাহ নবী গো, আর চুপি চুপি নয়, চুপি চুপি নয়, এইবার প্রকাশ্য ইসলাম প্রচার করতে হবে। প্রকাশ্যে ইসলাম প্রচার করতে হবে, আর চুপি চুপি নয়, প্রকাশ্যে ইসলাম প্রচার করে। তো নবী আমার এই ইসলাম প্রচার করতে গিয়ে তো কেমন করে করবে? আল্লাহকে বলছে, আল্লাহ কেমন করে করব? আল্লাহ কেমন করে করব? তো আল্লাহ ওহী নাজিল করলেন, তুমি একটা পাহাড়ে গিয়ে বলো, আর তুমি বলবা। তো নবী বলছে, আল্লাহ গো, আমি পাহাড়ে বলবো, আর আমার আওয়াজ কি সারা মক্কাতে ছড়বে? আল্লাহ বলছে, হাবিব, বলার দায়িত্ব তোমার, তোমার আওয়াজকে সারা মক্কাতে ছড়ার দায়িত্বটা আমার। বলার দায়িত্ব তোমার, ছড়ানোর দায়িত্ব আমার। আল্লাহ গো, ওরা কি মানবে? তো আল্লাহ বলছে, হাবিব শোনো, বিশ্বের কোন মানুষ তোমাকে, তুমি একবার বলে দেখো, তোমাকে কেউ মানুক আর না মানুক, তুমি মানবে আমাকে, আমি মানবো তোমাকে, তুমি দেখবে আমাকে, আমি দেখবো তোমাকে, তুমি ডাকবে আল্লাহ বলে, আমি বলবো রাসূলুল্লাহ বলে, তুমি আমাকে দেখবে, আমি তোমাকে দেখবো, তুমি ভালোবাসবে আমাকে, আমি ভালোবাসবো তোমাকে। হাবিব শোনো, তোমার দ্বারাই আমি আল্লাহ প্রকাশিত হব, আর রাসূল তোমার দ্বারাই সারা উম্মতকে আমি নাজাত করে দিব। হাবিব যাও একবার বলো। তো নবী মুস্তাফা এই কথা কলমা, দেখেন আগে কিন্তু ভালোই ছিল বাবা। আজকে ওই হালিমার বাড়ি থেকে নিয়ে নবী মুস্তাফার এই যে কলমা নবুয়ত পর্যন্ত টেনে আনলাম, এটা মাঝখানে যদি বিস্তারিত আরো বলা যেত 2 দিনের প্রয়োজন ছিল, 3-6 ঘন্টার আরো দরকার ছিল। কিন্তু কালকে আপনাদের লাস্ট রজনী, শেষের দিকে দৌড়াতে হবে। রাজধানী এক্সপ্রেসের মতো আসলাম বাবা। ওই আপনার কি বলে বন্দে ভারত ট্রেনটা দেখেন, দেখেছেন? চড়েছেন? একদিন আমি শখ করে চললাম, শখ করে তো জলপাইগুড়িতে চললাম এনজিপিতে, আর এসে নামলাম মালদাতে। ভাবলাম বুঝি ভাড়া আর কত হবে, 300-400 টাকা হবে বুঝি। ও মা, ভাড়া উঠতে উঠতে 1050 টাকা। আমি বলে, হাই আল্লাহ, কি ভুল করলাম, এর নাম বন্দে ভারত। তো যা হোক, দেখলে হবে না, ফের আসলে বাস্তব বসারও জায়গা যেমন ট্রেনটা চলে ওই রকম, একটু টাইমের এদিক ওদিক হয়, বেশি খুব একটা ডিফারেন্স হয় না। যা হোক, সব আল্লাহর ইচ্ছা, সব আল্লাহর নিয়ামত। বলতে চেয়েছিলাম বাবাজি ভাইয়েরা, আমার নবী মুস্তাফা যখনই কলমার কথা বললেন, তখন থেকেই ঝগড়া শুরু। তার আগে তো আবু জেহেল ভালোই বাসত। ওই একদিন পাহাড় থেকে আনলো, তো ভালো না বাসলে তো আনতো না, ভালোবাসা থেকে নিয়ে আসছে, তো পাহাড় থেকে নিয়ে এসছে, ভালোবেসছিল ওই জন্য। তো কলমার কথা যেমনই বলেছে, সেই দিন ধরে ঝগড়া শুরু। হ্যাঁ, তো কলমাটা প্রচারের কথাটা বলার আগে আমার নবী প্রায় কমর পক্ষে 50 জন লোককে বুঝিয়েছে একটা কথা বলে। 50 জনকে বলেছে। কথাটা কি, এই কথাটা বলে দেবো বাবা। 50 জন আমাকে 100 কোটি টাকা দেবে। 50 জন ব্যক্তি 100 কোটি টাকা আছে বাবা। এই চটপটুরা শুধু 100 টাকা। ও ভাই আমার কোথায় গেল ভাইটা? ভাইটা আছে? ভাইটা মায়েরা 100 কোটি টাকা দিয়ে পাঠাতো মা। 50 জন, এইদিকে 50টা মা, এইদিকে 50টা মা। 100 টাকা এমা 50 টাকা, 100 টাকা দিয়ে পাঠাতো মাত্র 50টা মা। 50টা মা, এইদিকে 50টা ভাই। 100 কোটি টাকা ভাই নাই, 100 কোটি টাকা দেন না ভাই। 50 জন মাত্র, বেশি চাইছে না। বিরক্ত করবো না, এই যে একটা দিকে পার হয়ে গেছে, বিরক্ত আর করবো না। আমি বুঝতে পেরেছি আপনাদের ঘুম ধরেছে, মনে মনে ভাবছেন যে আরো একটা রজনীর ব্যাপার আছে। জি, আরো একটা রজনীর ব্যাপার আছে, বিরক্ত আর করবো না। আজ দেখেন, কালকেই লাস্ট রাত বলবো ভাই, তারপর জানি না আল্লাহ আড়ালে আনবো না হলে নাই। আচ্ছা, 50টা ব্যক্তি 100 করে পারবে না? 100 করে নাই, সুবহানাল্লাহ। 100 টাকা করে টাকা 50টা মাস, 100 টাকা করে ভারী, সুবহানাল্লাহ। মানে বাড়ি যাবে খুব তাড়াতাড়ি।
এই জন্য হলো 100 টাকা ভারী। আচ্ছা এইদিকে একাই ভারী হলে এদিকে 200 মিলে দেখ সুবহানাল্লাহ। এই দেখেন ভাই আমার 200 দিয়েছে, 2 জন হয়ে গেল 1050। সর্দার সাহেব মাসা সর্দার সাহেব 1050 দিয়ে কিনে আজকে ছাড় পেলেন, কাল কিন্তু পাবেন না। জি সর্দার না ভালো লোক, খুব ভালো, একদম নরম দিলের মানুষ। সর্দার সাহেব 1050 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে সালাত, মাসলাক আলা হযরত। আচ্ছা দুই তরফ থেকে 50 জন দেন, দুই তরফ থেকে এই যে দেখেন 2 জন চলে আসছে, আর মাত্র 48 জন, আর মাত্র 48 জন মায়েরা আমার ভাইরা। আচ্ছা এইদিকে একজন গামছা নিয়ে দোস্ত ভাই, গামছা ধরো, এইদিকে মাদের দিকেও গামছা ধরো। মায়েরা 100 টাকা মা, 50টা মা, আপনার 25টা মা আর 25টা বাবা। তার মধ্যে বাবার দিক থেকে 2 জন চলে আসলো, আর মাত্র এইদিকে 23 জন বাকি আছে, ওইদিকে মাত্র 25 জন বাকি আছে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যদি থাকে নগদ দিয়ে যাবেন, না থাকলে বাকি দিয়ে যাবেন। এই চান্স আর পাবেন না, এই চান্স আর নসিবে হবে কিনা তাও জানি না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা, সোনার মানিক সোনার চাঁদেরা ভাইয়েরা আমার, চটপট করে দিয়ে যাবেন ভাই। 100 টাকা করে টাকা মাত্র, কত টাকা কোন দিকে চলে যায়, কত টাকা কোন দিকে খরচা হয়। আজকে আল্লাহর ঘরে, আল্লাহর ঘরের উন্নতির জন্য আজকে টাকা দেবেন। আজ দেখেন গামছা পাঠালাম, আপনার 5, 10, 20, 50 যা পারবেন ওটাতে দেন। আর মসজিদে কাজ চলছে, রানিং কাজ আছে। আমি তো ভেবেছিলাম হবে বুঝি, কিন্তু হবে না, হচ্ছে। হবের ব্যাপারটা আলাদা, হবে তো হবে তো হচ্ছে, রানিং আছে এখন। সুবহানাল্লাহ। একদল যুবক কোথায় গেছিল গো, ঘুরে ঘুরে আসছে, কোনো রাগ টাক নিয়ে আসছে না তো। সুবহানাল্লাহ। এখানকার লোক আমি খুব ভালোই দেখছি, একটু পাটা লেগে গেলে কি দিক দিক গেল, বিড়ি সিগারেট চাটা খেয়ে ফিরে এসে বসে। তার মানে বক্তাকে তক্তা বানিয়ে ছাড়ে। তোকে আর ছাড়ছি না, সবাইকে ছাড়লে তোকে ছাড়বো না। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইরা আমার চটপট করে দেন না ভাই, নাই 100 টাকা চটপট করে যে থাকে না নিয়ে আসুন। এই যে ভাই আমার দেখেন, এই যে 3 নম্বর হয়ে গেল, 100 টাকা মাত্র। সুবহানাল্লাহ। 10,000 টাকা দিয়ে আমার মোবাইল নিয়ে বেড়াচ্ছেন, আজকে 100 টাকা চেয়েছি। মাশাআল্লাহ যখন 3 জন হলো, আর 22 জন মাত্র বাকি থাকলো। জানি না কোন মায়ের কোন ভালো সন্তান মায়ের নামে দেবে, বাবার নামে দেবে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 4 জন হয়ে গেল, চটপট করে উঠে আসুন, চটপট করে। এই যে 4 জন হলো, আর মাত্র 21 জন বাকি আছে। আল্লাহু আকবার। জানি না যে 21 জন যার কি হতে পারে। সুবহানাল্লাহ। যে আর একটা বাবু 20 টাকা দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আর 21 জন ভাইরা আমার পারবেন 100 টাকা, 100 টাকার পারবে না কেউ ভাই? 21 জন ভাই আমার। আর যুবক ভাইরা তোমাদের কাছে পয়সা টয়সা নাই, একটু দেখো না, নোট থাকলে খুচরা করে নিয়ে যাও, তাও দাও। 100 টাকা এই 25 জনে নেব, আর মাত্র 21 জন, 25 জন হয়ে গেলে আর চাইবো না বাপ। বুঝেছি আপনারা ভাবছেন হয়তো বারবার টাকা কালেকশন করছে, কিন্তু আসলে কালেকশন না করলেও তো হবে না। কালেকশন যদি না করি তো কমিটিরা বলবে যে বক্তা খুব একটা ভালো হলো না, খালি সুর দিয়ে বললো, কালেকশন করতে পারলো না। এই দেখেন আরো 200 টাকা দিয়েছে। এই যে 4 আর 2 6, এই 4 আর 2 5, 4 আর 2 5 না 6। সুবহানাল্লাহ। এক ছেলেকে জিজ্ঞাসা করতে 7 আর 7 কত হয়, তো বলছে হুজুর 7 আর 7 44 হয়। যেমন মাস্টার তেমন তার ছাত্র। মাশাআল্লাহ। এই দেখেন 6 জন হলো, আর মাত্র 19 জন বাকি। চটপট করে তাড়াতাড়ি করে ভাই, আমি জানি আপনাদের কাছে টাকা আছে, মন চাচ্ছে দেবেন। এই যে দেখেন ভাই আমার, সুবহানাল্লাহ। এই দেখেন 7 জন হলো, আর কতজন বাকি আছে? 18 জন। চটপট করে আর 18 জন। 18 জন অবশ্যই আপনারা হবেনই হবেন, এটা আমার মন বলছে। এটা শুধু মন বলছে না, এটা আমার দিল বলছে। আর আল্লাহ আপনাদের কি দেওয়াবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের পছন্দ করেছে, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, 10 টাকাটাই 100 টাকা হবে ইনশাআল্লাহুল আজিজ। চেষ্টা করেন, না থাকলেও ধার নেন। এই 44 নম্বর রজনী সুবহানাল্লাহ। একাই দিলেন 200, মাশাআল্লাহ। আমি বলছি ঘুরিয়ে নেবে বুঝি, মাশাআল্লাহ। এর আগে টাকা একাই দিয়েছে দেখেন, সুবহানাল্লাহ। এইবারে একাই দিল। এই যে 200, তার মানে 7 2 হলো 8 না 9 সুবহানাল্লাহ। 7 আর 2 9, 9 জন হয়ে গেল। আর আপনার কতজন বাকি থাকলো বাবু? এই কতজন আছে? আর 17 জন বাকি। এই যে দেখেন ভাই আমার, উনিও দিয়েছে মাশাআল্লাহ 100 টাকা। এই দেখেন 18, আপনার 19 20 হলো। এই দেখেন 21 হলো। সুবহানাল্লাহ। হিসাব ভুল হয়ে গেল না? 9 পরে 10, 11 জন হলো। জি এগুলা মায়েরা 250 গ্রাম হবে গো।
মায়েরা খুচরা বেশি করে দিয়ে না মা, লোট হোক হোক হোক, মায়েরা সুবহানাল্লাহ ঝোলা করে ভর্তি করে দিয়েছিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মাদের একেবারে মুরগি হাঁসে যেন বিপদ না আসে। একটা কোনো মা নাকের ফুল কানের দুল দিলে না, একটা মা দিলে না, সুবহানাল্লাহ। আমার মায়েরা, ভাইরা, বন্ধুরা আমার, বাবাজিরা, সোনার চার সোনার লালেরা আমার, আবার 200 সুবহানাল্লাহ। দেখেন 11 বার দিয়ে কত হলো? 13। একটু কম কম করে বল সুবহানাল্লাহ। এই 13 জন হয়ে গেল মাশাআল্লাহ। মাইকের আওয়াজও চেঞ্জ হয়ে গেল, কেন কি ব্যাপার? আওয়াজও চেঞ্জ হয়ে গেল। এইদিকে হলো 13, মাইক বলছে আমিও এখন নড়াচড়া করব। বক্তা তুই তো ছাড়বি না। হ্যাঁ, এই দেখেন সুবহানাল্লাহ 13 জন হলো। আমার ভাই আমার 13 জন হয়ে গেছে, আর মাত্র কয়েকটা বেঁকেছে। নাই ভাই 100 করে টাকা, 100 করে টাকা নাই। মাইকের সাউন্ডটা অন্যরকম হয়ে গেল। এই বক্সের সাউন্ডটা বুঝে কমে গেল মনে হচ্ছে। এটা ভাই এটার বুঝে সাউন্ডটা কমে গেল, এটার বাড়িয়ে দাও ইনশাআল্লাহ। হাজি দেখেন চলে একবার দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। এই দেখেন 14 জন হয়ে গেল, 14 নম্বর হলো। তাহলে আর বাকি কয়টা থাকলো? কটা রে? এইদিকে 5, এইদিকে 6, তো 5 6 11 জন। আর 11 কে আছেন ভাই বাকি থাকে না? বাকিটাকে ভালো লাগে না বুঝেন, যা দিবেন নগদ দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এক গ্রামের জামাই নতুন বিয়ে হয়েছে, তো সালাম কালাম করে না। তো গ্রামের লোক বলছে তুই যাইতের জামাই রে, সালাম করে না। তো দেখবেন যারা ফের দুলা ভাই, ওরা ফের বলবে বউয়ের চাইতে শালি ভালো আছে না কিছু। ও বাবা, শালির কথা শুনলে মন খুশি, আর বউয়ের কথা শুনলে মন খুশি হয় না। জি, শালি হচ্ছে বোনের মতো, তাকে কোনো খারাপ নজর বা খারাপ কথা বলা যাবে না, এটা ইসলামের বিধান নয়। তো সালাম কালাম যেমন দেয়নি, তো শালিরা দেখবেন ওরা একটু সাংবাদিক হয়, দুলা ভাইকে একটু সংবাদ জানায়। তো ফোন করে বলছে হ্যালো, তুমি যে আমাদের বাড়িতে আসো, তো সালাম কালাম দাও না। তো বলছি কেন? তো সালাম দিই, সবাইকে দিই না। তো বলছে তোমার নামে হাইরে বদনাম, সালামি তুমি বলে দাও না কাউকে। তোর জামাই বলছে এইবার খালি গিয়ে দেখি কেমন সালাম দেই না। 10 দিন পরে এইবার শ্বশুর বাড়িতে আসে, কয়েকটা খালি টোপলা সঙ্গে হাতে, কালো কালো। আর টোপলা দেখতে পেলে তো সবার মন খুশি হবে। এসে একবারে শ্বশুরের দরওয়াজাতে জোরে আসসালামু আলাইকুম। ও শ্বশুর বলে আরে জীবনে এরকম কোনোদিন জোরে সালাম পড়ে না, আজকে বের এত জোরে সালাম। দেখ তো কোন ফকির বা কোন দরবেশ আসলো। হাই দরওয়াজা খুলে যেমন দেখে তো জামাই, হাই রে প্রাণের জামাই, আয় বাবা আয়, আয় ঘরে, আয় ঘরে বস বস। তো জামাইয়ের মনে রাগ কি আছে যে সালাম দেই না, এটা বলে বদনাম করে বেড়াচ্ছে না। তার শ্বশুর আব্বাকে দেখতে এসে আব্বাকে বলছে আব্বা। হ্যাঁ বাবা বলো। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তাড়াতাড়ি করে হাত পা মুখ চোখগুলো ধুয়ে না বাবা, নাস্তা করে না, ব্রেকফাস্ট করো। তো নাস্তা যেমন দিয়েছে, নাস্তা করার পর বলছে আব্বা। হ্যাঁ বাবা কি হলো? যে আসসালামু আলাইকুম। ওর শ্বশুর বলছে 2 বার তো সালাম দেওয়া হলো, এর আগে তো সালামই দিত না। এরপর বলছে হ্যাঁ হয়েছে বাবা, ওয়ালাইকুম সালাম। সকিনার মা খেতে দে, খেতে জামাইকে খেতে দে, দূর থেকে আসে, কি খেয়ে আসছে না আসে খেতে দে। খেতে দিয়েছে, শ্বশুর জামাই একই টেবিলে খেতে যাবে। তা পাগলা খেতে যাবে তো খাবার দোয়া পর, তা না করে ওখানে বলে আব্বা। হ্যাঁ বাবা। বলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা আগে খেয়ে নাও, তারপরে সালাম দিবা, আগে খাও। এবার খেতে খেতে মাঝখানে ওই যে রাগ আছে, সালাম বলে দেই না, আজকে দিয়েই ছাড়বো। খেতে খেতে মাঝখানে বলছে আব্বা। হ্যাঁ আবার কি হলো? বলছে আসসালামু আলাইকুম। খাওয়ার সময় সালাম দিতে হয় না বাপ, পরে দিবি, লাস্টে দিবি। এ শ্বশুর খেয়ে আর একটা বদনা নিয়ে বাথরুমে দৌড়। তো জামাই বলছে এটাই তো টার্গেট, সালাম দেই না। এখানে পায়খানা দরওয়াজায় গিয়ে দাঁড়ায় আছে, সালাম দিবে। এ যেমন শ্বশুর খালি গেট খুলেছে আব্বা। হ্যাঁ আবার কি হলো? বলছে দাঁড়াও। বলছে কি বলবি? আসসালামু আলাইকুম।
হায় 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 হায়। ওর শ্বশুর বলছে বাপ সালাম যখন দিচ্ছিল তো ওটাই ভালো ছিল, এখন সালাম দিতে শুরু করতে গেলে পায়খানা দরজাতে হয় কি হয় না? আল্লাহ, এই যে সালাম দেওয়ার না আমার রেওয়াজ করেন। হ্যাঁ, মৌলভী সাহেব বক্তব্য রেখেছে সালাম যত দেবে মোহাব্বত বাড়বে, মোহাব্বত। তো এক লোক জীবনে কোনদিন সালাম দেয়নি, বুড়া হয়ে গেছে, ভাবছে কোন দিন মরবো, বুড়িটাকে সালাম দিয়ে দেখি। তো সোমবারের দিন বুড়ি এবার তরকারি কাটছে এইভাবে, দেখে বলছে মর্জিনার মা। হ্যাঁ বলো। থাক আজকে বলবো না, ভালো লাগছে। আবার ওখান থেকে সোমবার গেল, মঙ্গলবারের দিন আবার তরকারি কাটছে। মর্জিনার মা বলো কি বলবো, থাক আজকেও শরম লাগছে, মানে সালাম দিকে সালাম। আবার এবার বুধবার বলছে মর্জিনার মা কি হলো, মর্জিনার মা মর্জিনা করো না, কালকে বলে মর্জিনা মা, আজকে বলে মর্জিনা। আমি তো মর্জিনারই মা, আমি কার মা হবো? কি বলবা তাড়াতাড়ি বলো। তোমাকে আসসালামু আলাইকুম, তার মানে বলে এই সালাম দেওয়ার জন্য চেষ্টা করছিলাম, কাল থেকে পানি আজকে দিলাম, আজকেই দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা এরকম কেউ করিয়েন না বাপ, তবে হ্যাঁ সালাম দেওয়া না একটু অভ্যাস তৈরি করুন। ওইরকম সালাম দিয়ে না সাইকেল সালাম, কেউ তো সাইকেল সালাম দেয় মোটরসাইকেলে যায়, ইমাম সাহেব মারতে চাইলো না, সালাম দিল আল্লাহই জানে। আছে না এমন? কেউ তো বলে মৌলভী সাহেব এই হাঁটুর উপর তলে উপরে কাপড়টা কেমন করে আপনাকে সালাম দিব বলতো? আরে পাগলা, তোর হাঁটুর উপরে না কাপড়ে তো সালাম দাও তোর নিষেধ। ফরজ তো তলব করতে হয় না, তুইও না জানিস? এমন কাজের ক্ষেত্রে যেহেতু করেছিস তুই ইমাম সাহেবকে দেখে তো দে সালামটা, আর নাই দিবি তো কোনো অসুবিধাও নাই, কারণ সালাম দেওয়া সুন্নাত, কোনো ওয়াজিব নয়, নাই দিবি তো নাই দিবি। অনেকের এসে বলে ইমাম সাহেব মনে কিছু নেন না, আপনাকে তো সালাম টালাম দিতে পারি না। হাই হাই রে পাগলা, খেপার খেপা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে বাবারা, সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, আমার মা বোনেরা, ও ভাইয়েরা, বন্ধুরা আমার, এই যে আর বাবা 11 জন বাকি কি দেবেন না? ওই যে বলতে চাইছিলাম 50 জনকে আল্লাহ নবী গো, আল্লাহ নবী নবী মুস্তাফা ওই 50 জনকে আগে ডাকলেন, ও ভাইয়েরা এখানে আসো তো। আসলো, তোমরা আমাকে মানো? লোকগুলো বলছে হ্যাঁ, তোমাকে কেন মারবো না, তুমি আল আমিন বাবা, তোমার কত সুন্দর ব্যবহার। আমি তোমাদেরকে যদি বলি আমার জন্য জান দাও তো দিতে রাজি আছো তো? তো সব লোক এক বাক্যে বলছে হ্যাঁ দিতে রাজি আছি। নবী আমার ওই লোকগুলোকে তখন এই কথাটা বলেছিলেন, আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করো, এই কথাটা বলেছিল ওই সময়। হ্যাঁ 11 জন বাকি ছিল, তাও বলে দিলাম। তো ঠিক আছে, নবী আমার এইবার পাহাড়ে গিয়ে সবাইকে, আবু বকরের সঙ্গে, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তখন কলমা পড়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন যদি আপনাকে না মানে, আর আপনাকে যদি কেউ কিছু বলে নবী গো, তো নবী বলছে একবার বলে তো দেখি। নবী আমার সবাইকে ডাক দিলেন, ও মক্কাবাসীর লোকেরা, কে কোথায় আছো গো, কে কোথায় আছো, কে কোথায় আছো, তোমরা এসে হাজির হও। বাবা রে এই দিকে দেখো বাবা, আর মাত্র 10 জন বাকি আছে, 100 টাকা করে, এটা বাকি রাখিয়েন না, চটপট করে নিয়ে আসেন বাবা। আমার ভাইয়েরা, বন্ধুরা, মা খালারা, আমার নবী মুস্তাফা যেমন ওই পাহাড়ে ডাকা, সবাই এসে হাজির হলো। আবু লাহাব, আবু তালিব এসে হাজির হয়ে গেল বাবা। হাজির যেমন হয়ে যাওয়া, নবী আমার বলে তোমাদেরকে এই কথাটা বলবো, আমি হলাম আখিরি নবী গো, আমার কলমা খানা সবাই পড়ে না। আবু জেহেল বলে এতদিন তোকে ভালোই জানতাম, এমন যে ফের তুমি করবা তো আমরা জানি না, ইলা নবী টবি আমরা মানি না, কোন আস্তাগফিরুল্লাহ, এরকম কোন আবু জেহেল এখনো পাওয়া যায়। এরা বলে কি ওলি টলি মানি না, নবী মানি না, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে মানি। ও আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এতই আলো। এই ছন্দটা খুবই ভাইরাল,
আর এটা প্রথম ভাইরাল হয়েছিল কোচবিহারে। জি, ভাইরাল মানে বোঝেন না, অনেক প্রচার। এখন তো সবাই ইংরেজি বলে, ইংরেজি। হ্যাঁ, ভাইরাল। এক ছেলে যেমন, যুবক যেমন বাইরে দেখতে পড়ে এসে ও বাংলা ভুলে গেছে, খালি ইংরেজি বলে। তো অসুখের সময় ওর মাকে বলে ওয়াটার ওয়াটার, ওর মা বলে কি কয় কি কয় কি কয়, ও তো ওয়াটার মানে জানে না। হ্যাঁ, ওয়াটার ওয়াটার মানে পানি খাবে, পানি খাবে, ওয়াটার মানে পানি। তো এইবার ওই ওয়াটার ওয়াটার করতে বাবু ওই কোয়াটারে চলে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। মা কাঁদছে আর বলছে হায় আল্লাহ, কি ভুল করলাম, কি ভুল করলাম, কিছু তো বুঝি না। কি যে বলে মুরগির বাচ্চা ধরা মন্ত্র, কিছুই তো বুঝলাম না, বেটা আমার মারা গেল। তো একজন বলছে কি বলছিল, তো বলছে ওয়াটার ওয়াটার করছিল। হাই হাই হাই, কি ভুল করলি, ওয়াটার মানে পানি। ওর মা বলছে আমি কি আর জানি, ওয়াটার মানে পানি, আমি কি আর জানি, যদি জানতাম তাহলে দিতাম। বাবারা, আমার ভাইয়ারা, বন্ধুরা, আবু জেহেল বলে ওই নবী টবি আমরা মানি না, মানি না, মানি না গো, নবী টবি আমরা মানি না, আর কলমা আমরা পড়বো না, পড়বো না। বাবা রে, আবু তালিব আবু লাহাব ছিল। এইবার সবাই বলে ওই নবী মোহাম্মদকে মারতে হবে। আবু জেহেল বলে খবরদার, এখন কিন্তু কেউ মারবি না। কেন বলতো, ওই যে আমির হামজা আর আবু লাহাব হারিস ওরা সবাই এখানে আছে, ওয়ারিফের ভাস্তা হয়, যদি আমরা মারি ওদের শরীরে রাখবে, ওরা তখন রেগে যাবে, আমাদের তখন মারবে, আমাদেরকে মারলে আমির হামজার এত রাগে রে আমাদের বংশ ধ্বংস করে দিবে। খবরদার, এখন নবীর গায়ে কেউ হাত দিবি না। কেমন বলে নবী আমরা পরে দেখব। ও বাবারা, কেউ মারলো না, মারলো না। এইদিকে আবু লাহাব দুইটা পাথর উঠিয়ে আমার নবী মুস্তাফা দিকে চালিয়ে দিল। দুইটা পাথর এসে লাগবে তোলা নবী মুস্তাফার কপাল মোবারক এসে লেগে গেছে। ওই পাথরটা এসে লেগে গেছে বাবা, কেটে গেছে। কপালটা যেমন কেটে যাওয়া, নবী আমার হাত মোবারক দিয়ে ঠেটে ধরেছে। আবু বকর বলে নবী গো, আপনাকে বললাম ওই কলমার কথা বলতে হবে না, আপনি মানলেন না। আজকে কলমার কথা বললি, দেখেন আপনাকে পাথর মেরেছে, আপনার রক্ত বের করে দিয়েছে নবী গো, এখন আপনি কি করবেন বলে নবী আমার বলে ও আবু বকর, পাথর মেরেছে, এটা যদি অন্য কেউ মারতো তো আমার অতটা দুঃখ হতো না, কিন্তু জানিস না আবু লাহাব আমার নিজের চাচা হয়ে আমায় পাথর ছুঁড়ে মারল। আমি ওকে চাচা বলে ডাকতাম, আমার বাবা নাই, আমি আবু লাহাব আবু তালিবকে চাচা বলে ডাকি। আজকে ওই আবু লাহাব একটা পাথরটি আমার কপালে মেরেছে, আর যদি অন্য কেউ মারতো অতটা দুঃখ পেতাম না। ওই আবু লাহাব আমার চাচা মেরেছে, তাই বলে অতটা দুঃখ পেয়েছি। ও ভাতে যাও আমার আবু বকর, শোনো, আমি ওই জন্য বেশি দুঃখে আল্লাহ। এইবার জিবরিল আমিন এসেছেন, ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলুন 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 নবী গো, ওই আবু লাহাবকে ধ্বংস করে দেব, পাহাড় দিয়ে পানি দিয়ে আপনার হাওয়া দিয়ে ধ্বংস করে দেব। নবী আমার বললেন না না না, ধ্বংস করতে হবে না। আল্লাহ বলে হাবিব গো, আপনি ছাড়বে, কিন্তু আমি আল্লাহ ছাড়বো না। সঙ্গে কোরআনে আয়াত নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতাল হাবি উমরা আলাতুহু হাতাবা। সঙ্গে নাযিল হয়ে গেল আল্লাহ আবু লাহাবের দুইটা হাত দুইটা পা যেন ধ্বংস হয়ে যায়, আবু লাহাব যেন ধ্বংস হয়ে যায়, আর রোজগার যেন ধ্বংস হয়ে যায়। এই কথা বলে নাযিল হয়ে গেল। যেমনই নাযিল হলো এই কথাটা আবু লাহাবের কানে গিয়ে পৌঁছে গেল।
আবু লাহাব বলে আমার ধ্বংস হোক, এই কথাটাই নাজিল আমার ওই সম্বন্ধে কোরআন নাজিল হবে, ওই ভাস্তাকে আর রাখবো না। আবু লাহাবের স্ত্রী ছিল বাবা, ওই আবু লাহাবের স্ত্রী নবী মুস্তাফার চাচি হাতে দুইটা পাথর নিয়েছে, আর নিয়ে আর ছোটেছ মোহাম্মদ কই সেখানেই মেরে ফেলবো, যেখানে দেখতে পাবো সেখানেই মেরে ফেলবো, আমার স্বামীর হাত ধ্বংস হয়ে যাক এ কথা বলবে, আল্লাহ কোরআন নাজিল হবে, তাকে পাথর দিয়ে ছুঁড়ে মেরে ফেলবো। দুইটা হাতে বাবা পাথর নিয়েছে, আর নবী মুস্তাফা আর আবু বকর ওই কাবা শরীফের পাশে বসা। বাবা রে, নবীর মুজিজা দেখেন বাবা, আল্লাহর কারিশমা দেখে, আল্লাহ চাইলে কি না কি হতে পারে। নবী মুস্তাফা চাচে আবু বকর আর নবী মুস্তাফা পাশাপাশি, এই যে মোল্লা সাহেব আর আমি যেমন পাশাপাশি বসে আছি বাবা, কোন একটা লোক যদি এখানে আসে তা আমাদের দুইজনকে দেখতে পাবে কি পাবে না? এই যে হানা বলো না, পাবে কি পাবে না? অবশ্যই পাবে। এরকম আবু বকর আমার নবী মুস্তাফা একে সঙ্গে বসে, চাচি কিন্তু দুইটা হাতে পাথর নিয়ে পিছন দিকে এইভাবে করে নিয়েছে বাবা, যাতে না দেখতে পায়। এসে আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর, কিন্তু আবু বকর আর নবী একই জায়গাতে বসা, একদম ভিড়া ভিড়ি কাছাকাছি বসা, কিন্তু নবী আমার ওই নবী মুস্তাফা চাচি আবু বকরকে দেখতে পায়, কিন্তু নবীকে দেখতে পায় না। দেখে চিন্তা করে আল্লাহ কি না কি করতে পারে, ওর চোখে পর্দা দিয়ে দিয়েছে। কেন ওই মারবে? ওই নিয়ত করে এসছে, ভালো নিয়ত আসলে তো পর্দা দিত না। আল্লাহ বলছে তোরা মারতে চেষ্টা করবি, কিন্তু আমি আল্লাহ তোমার খাওয়াবো না। এই যে সাদেকুল ভাই আমার এক বস্তা সিমেন্ট দাতা, নারাই তো বীর, নারাই তো বীর, নারাই রিসালাত। নতুন কাঁঠাল বাড়ি, বাড়ি সুবহানাল্লাহ, কাঁঠাল বাড়ি ওখানেই বাড়ি, মাশাআল্লাহ। এক বস্তা সিমেন্ট দিয়েছেন, আরো যদি কেউ দেনওয়ালা থাকেন আরো চারজন ইনশাআল্লাহ আর চারটা দিয়ে 5 বস্তা পুরিয়ে দেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বাবা। তো আবু বকর বলছে, আবু বকর মনে মনে চিন্তা করছে, আমি যদি বলি যে নবী এই তো নবী এখানে বসে আছে, দেখতে পাও না? আবু বকর যদি এরকম বলে তাহলে তো পাথর মারবে, চিন্তা করছে। তো আবু বকর বলছে, এখন যদি আমি বলি নবী এখানে নাই তাহলে মিথ্যা হবে, আর যদি আমি বলি যে নবী কোথায় আমি জানি না তাও মিথ্যা হবে, আর যদি আমি বলি এই তো নবী এখানে আছে তাহলে নবী কি ফের পাথর মারবে, তো বিপদ, কি করব? আবু বকর কোনো কথা বলছে না, একদম চুপচাপ। তো নবী মুস্তাফা চাচি বলছে, ধর, তোকে জিজ্ঞাসা করছে নবী কই, নবী কই, এত বারবার জিজ্ঞাসা করতে কথা শুনি না, আর ভাল লাগে না। পাথর ফেলে দিয়ে নবীকে যদি পেতাম তো আজকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিতাম, একবার দেখিয়ে দিলে একবার মাথা ফাটিয়ে দিতাম। কোথায় গেছে জানি না, ঠিক আছে, দেখতে যখন পেলাম না তো রাগে চোটে পাথর ফেলে দিয়ে বাড়িতে চললো। বাড়িতে গিয়ে নবী মুস্তাফা কাঁদছেন, আল্লাহর কাছে দোয়া করছেন। আবু বকর বলছেন, নবী গো আপনি কাঁদছেন কেন? তো নবী বলছেন, দেখো আমার মা নাই, চাচিকে আমি মা মনে করি, চাচাকে বাবা মনে করি, তারাই আজকে আমাকে মারছে। তো আমি নবী মুস্তাফা এই জন্যই কান্না করছি। ও নবী গো আর কান্না করবেন না, বাড়িতে চলুন। আবু বকর সঙ্গে করে নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে গিয়ে আমার হযরতে খাদিজা নবী মুস্তাফাকে ওই রক্ত মাখা শরীরটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। আহারে, তাই ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে খাদিজা বলছে আর কোথাও যেতে হবে না। ওরে আচ্ছা মানুন বলো দেখি রাত্রি কেন কালো, সূরজ মামা কথা হতে পাইল এতই আলো। বলবো না বাদ দেব? আরেকটু জোরে বলতে হবে, আরেকটু সুবহানাল্লাহ বলুন জোরে।
আচ্ছা যারা যারা সুবহানাল্লাহ বলেন লাস্টের মধ্যে সবাইকে বাবা এই যে আমার রুমালটা পাঠাচ্ছি একটু 10-20 টাকা দেবেন শুনুন আর চাইবো না এই যে আমারটা পাঠাচ্ছে আমারটা ওদেরটা হয় আপনাদের ওদেরটা দিয়ে দিয়ে রাগ উঠে গেছে না আর ওদেরটা দিতে হবে না আমারটা পাঠাচ্ছি এ মাদের দিকেও মা এ মা এই যে আমারটা পাঠাচ্ছে এই এটা কিন্তু অরিজিনালি আমার মা ওদের কিন্তু নয় হ্যাঁ 10-20 টাকা একটু দিস মা হ্যাঁ আমারটা সম্মান একটা আছে তো কই ভাই আমার একটু নিয়ে যাও তো ভাই নিয়ে যাও এই যা অবশ্য মায়েরা দেবে হ্যাঁ এদিকের মায়েরা আলিম ওলামাদেরকে বক্তাদেরকে খুব ভালোবাসে আমারটা দিয়ে পাঠালাম একটু 10-20-50 টাকা দিয়ে পাঠাও তো ভাই দাও তো ওটা নিয়ে যাও আমারটা একটু দিয়ে পাঠাও আর চাইবো না 50 জন ও ওই যে 50 জন না 10টা বাকি ছিল মানে 1000 টাকা না রই থাকবে বাবা দেখলে হবে না মালদা কালিয়াচকের যুবক বাস্তবেই নবীর দিওয়ানা জি সুবহানাল্লাহ জোশ আছে জোশ আর জোশ কেন থাকবে না বলেন আমরা তো আখিরি নবীর উম্মত কেন জোশ থাকবে না আমাদের কেন আমাদের তাকাত থাকবে না আমরা শেষ নবীর উম্মত এমা চটপট করে দিয়ে পাঠামা শেষ করে দেব আর বাড়াবো না এই যে দেখেন ঘড়িয়ে বলে মাওলানা আমিও তো থামবো না এই যে বাঁচতে বাঁচতে 1:33 হ্যাঁ এবার ঘড়ি বলে মাওলানা তুই কি আরো থাকিস বাজলে এবার 33 ও বাবারা আর বেশি বাড়াবো না সোনারি ও আমার সোনা চান মুসলমানেরা শোনো বলতে চেয়েছিলাম ওই যে গজলটা বলি আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কেন সরোজ মামা কথা হতে পাইলো এতই আলো ফুলগুলো রঙিন রঙিন কেমন করে হয় আবার পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় কি বাবা পাতাগুলো সবুজ না কিন্তু ওগুলো কি ফুলের মতো অথচ গাছ একটারই গাছের কিন্তু গাছ কিন্তু একটাই পাতার ফুল কিন্তু একই গাছে কবি বলছেন আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো সরোজ মামা কথা হতে পাইলো এতই আলো ফুলগুলো রঙিন রঙিন কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় আবার দুধ কেন এত সাদা মরিচ কেন জাল আমগুলো পাকলে হয় তা কেমন বলা কিছু কিছু আম দেখা যায় গাছে লাল হয়ে আছে ওটা ওই আমটার নাম কি আপনারা ভালো বলতে পারবেন কি নাম হ্যাঁ কি বলো বলো আরে ভয় নাই তো বলো না আমি জানি না তো ভুল বললো না আমি বলবো হ্যাঁ ঠিক 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 আমি জানি না তো গাছ পাতা নাকি গাছ পাতা গাছ পাকা সুবহানাল্লাহ মানে ওই যে ব্যাপার হ্যাঁ এক জায়গায় মাদ্রাসা পড়াচ্ছিলাম বাপু তো বয়স্ক মহিলা মক্তব তো ওখানে লেখা আছে সুম্মা ইলাইনা তুরজাউন তা আমি বলছি মা ওখানে পড়ো সুম্মা ইলাইনা তুরজাউন তো বলছি পড়লাম তো তাই বললাম কি পড়লা বলো তো বলছে তুম্মা ইলাইনা তুরজাউন আইয়ে দেখেন সুবহানাল্লাহ ও আজকে আসবে কালকে আসবে একটু বাবাদের দিকে যাও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই মায়েরা মাদের কাছে টাকা এখনো আছে দিবে না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দেখেন কালকে মায়েরা অবশ্যই আনবে এই যে ভাইদের দিকে একটু যাও ভাইরা ওই রুমালে একটু দিও একটু হাতটা টাচ করাইও আরে বলা যায় না এটি এখানকার নয় এটা হচ্ছে পাথর চাপুড়ির জি দাতা বাবা আরে আমার মন বলে চল থাকো আর বলবো না এটাই বলি আজকে আচ্ছা আচ্ছা মানুষ বলো দেখি রাত্রে কেন কেন সরোজ মামা কথা হতে পাইলো এতই আলো ফুলগুলো রঙিন রঙিন কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলো পাকলে হয় তা কেমনে বলা আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় বলো বলো ওহে মানব এসব কেমন করে হয় আবার ডিমগুলো একই রকম পার্থক্য নয় মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে
ডিমগুলো একই রকম না, আবার দেখবেন সাদা কালো বাচ্চা ফুটবে। ইস, সব আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি ডিমের ভিতর থেকে সাদা কালো বাচ্চা বাহির করতে পারে, তো এই প্যান্ডেলে ঢোকাতে আল্লাহ জীবনে গুনাহ মাফ করতে পারে না? পারে কি পারে না? অবশ্যই পারে। এই ঈমান, এই বিশ্বাস, এই আকীদা রাখবেন। ওরে ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে। ওগো আরে মিলিলা কলমের সই, বুড়ে আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। বাবা, এই যে সবাই দেওয়া হয়ে গেল, সবাই দেওয়া হয়ে গেল। ইনশাআল্লাহ চটপট নিয়ে চলে আসো। আমার নবী মুস্তাফা হযরতে মা খাদিজার বাড়িতে কাল থেকে ইসলাম প্রচার হবে। একটু টাচ দেব, তারপর নবী মুস্তাফা হিজরত। এখনো অনেক বাকি আছে বাবা, অনেক। কি বলবো আর কি ছাড়বো, আর কি বলবো আর কি ছাড়বো। আর দেখুন, হয়তো আপনারা ভাবছেন যে আরেকটু কিছু বলুক, আরেকটু কিছু বলুক, আরেকটু কিছু বলুক। বাবা, আপনারা তো চাইছেন আরেকটু কিছু বলুক, কিন্তু আমার এটা জান, ঠিক কি ঠিক না বলেন?